পনিরের তরকারিটা করব। এই যে তেজপাতা, শুকনা মরিচ, আর দিকে ডাল কিন্তু চড়াই দিছি। তেজপাতা শুকনা মরিচটা ফোড়ন দিয়ে নিলাম, ফ্ল্যাশটাই জ্বালাইছিলাম না। তারপরে দিয়ে দিলাম তোমার হচ্ছে জিরা। আমি একদম সিম্পল করে রান্না করি পনিরটা, কিন্তু কি ভীষণ ভালো হয়। মানে এমনিতেও খুব করেও করি, কিন্তু আমার এই সিম্পল পনির রান্নাটাই বেশি ভালো লাগে, একদম সাদা মাটা রান্না। তো এটা দেখো ভাজা ভাজা হয়ে গেছে। তো এখন এর মধ্যে এই যে দারচিনি, লবঙ্গ আর হচ্ছে 2টা এলাচ দিয়ে দিলাম। দিয়ে এখন দিয়ে দিব আলু, আর দেখো পনিরটা যে ভাজে রাখছিলাম সেটা দিয়ে দিলাম। একদম শর্টকাট। আর আলু আর পনির যদি ভাজা থাকে তাহলে তো ধরো সময় লাগে না রান্না করতে একদম। আর আমরা তো আলু বেশি খাই, তোমরা জানোই। আমরা মানে আমি আর আমার ছেলে আলু খাই খাই গলু গলু হয়ে যাচ্ছি জানো। আর আমার বর আলু একদম পছন্দ করে না। কি সুন্দর পনিরগুলো হয়েছে না, দেখো এই যে এগুলা কিন্তু সব পনির, আলু পনির কিন্তু বোঝাই যাচ্ছে। এটা একটু বড় হয়ে গেছে কাটা। তো মোটামুটি পনিরের তরকারি মোটামুটি ধরো আমার রেডি। এখন একটু মানে ঝোল টোল দিব, গরম জল দিব, দিয়ে নামাই ফেলবো। তারপরে দেখো এখন তোমার দিয়ে দিব পরিমাণ মতো লবণ, তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, তারপরে দিয়ে দিচ্ছি একটু ধনিয়া গুঁড়ো, আর তারপর দিয়ে দিব একটু ঝালের গুঁড়া। দিয়ে এখানে একটু তোমার ঠান্ডা জল দিয়ে দিব, অল্প একটু সামান্য। এই যে জাস্ট এই মশলাটা যাতে পুড়ে না যায় কষানোর সময়। আমি কিন্তু এভাবেই দিই, যদি গুঁড়া মশলা হয় তাহলে এইভাবে দিই, আর বাটা মশলা হলে তখন আর জল দেওয়ার প্রয়োজন হয় না। এই যে দেখো এখন সুন্দর করে এটা হচ্ছে কষাই নিব। কালারটা কি সুন্দর আসছে না বলো, ভীষণ সুন্দর হচ্ছে কালারটা। তো রান্নাটা কমপ্লিট হলে তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে? তো এখন তোমাদের সঙ্গে একটু শেয়ার করব, সর্ষে পটল রান্না করব। তো সর্ষে পটল তো দেখো এইভাবে আমি পটলগুলো এইভাবে কাটছি, আর একটু কোচাই নিছি আর কি, ভেতরে মশলা টশলা যাবে। আর এইভাবে সর্ষে পটল করলে ভীষণ মজা হয় খেতে, আমার তো ভীষণ ভালো লাগে। তবে আমি এটা কিন্তু নিরামিষ করছি, এর মধ্যে কিন্তু পেঁয়াজ রসুন দেবো না। জাস্ট এরকম করে যে দেখলে তো একটু ভাজি করে নিলাম, লবণ হলুদ আর দিয়ে তোমার ঝালের গুঁড়া দিয়ে। তো এখন রান্না করে নিব। এই যে ভাজা হয়ে গেল। আর আমি এখন যে ভয়েসটা দিচ্ছি, এখন কিন্তু আমি সম্পূর্ণ সুস্থ হয়ে গেছি, মানে বিয়েতে চলে আসছি, দাদার বিয়েতে। তো বিয়ের ব্লগগুলো তোমরা কয়েকদিন পর থেকে পাবে। আর সম্পূর্ণ সুস্থ মানে আমার যে অসুখটা হয়েছে তার এখনও ট্রিটমেন্ট শুরু হয়নি, হবে বাড়িতে যাওয়ার পর, সেটা তোমাদের অবশ্যই জানাবো আমি। তবে এখন আপাতত আমি একটু সুস্থ আছি। তো দেখো কথা বলতে বলতে আমার সর্ষে পটল রান্না কমপ্লিট। তো আজকের মেনু তোমাদের একটু দেখাই দিই। এই যে এখানে লেবু কাটে রাখছে, আর এই যে পনিরের তরকারি, তারপরে তোমার আলু ভাজি করছিলাম, এইখানে হচ্ছে পাঁপড়, আর এইখানে হচ্ছে টক ডাল। দেখো কালারটা কি সুন্দর হয়েছে না, পাতলা করে টক ডাল তেঁতুল দিয়ে করছি। আর এইটা হচ্ছে পটল, সর্ষে পটল করছি। আর এই তো এটাই হচ্ছে আজকের আমাদের মেনু, দুপুরের মেনু। গুড ইভিনিং বন্ধুরা, একদম চায়ের সাথে চলে আসলাম। এই যে দেখো এখানে হচ্ছে রচা, এটা হয়ে গেছে, আর এটা হচ্ছে দুধ চা। তো প্রতিদিনই তো 2 রকমের চা হয়, তোমরা জানোই। এখন চাগুলা ঢালবো। আর আমাদের এখানে অনেক বৃষ্টি হচ্ছে, অনেক। তো এখন চা খাওয়াটা তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে, রাতের খাবারের সব গুছাই নিচ্ছি। আর সন্ধ্যার পর থেকে মনটা ভীষণ খারাপ ছিল, সন্ধ্যার পর থেকে না, দুপুর থেকে। আর এই যে দেখো আমার বর কত বাজার করছে, দাঁড়ো তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাবো। আর বুনু হচ্ছে তো বন্ধুরা দুপুরের পরে তো সেই চা খাওয়ার সময় আসছি, আর তো তোমাদের সামনে আসা হয়নি। মনটা ভীষণই খারাপ ছিল।
হঠাৎ করেই আমার বোনের মেয়েটার যেন কি জ্বর, একদম 2 জ্বর ছাড়িয়ে গেছে হঠাৎ করেই। কালকেই আসলো আর আজকেই শরীরটা খারাপ। এমনিতেও একটু অসুস্থই ছিল, পেটটা খারাপ হয়েছিল কয়েকদিন আগে। আর বাড়িতে এখানে আসার পর আর ওই যে মানে ঠান্ডা গরম এসিতে থাকছে, ওই গরম লাগছে ঠান্ডা লাগছে দিয়ে একটু ঠান্ডাও লাগে গেছে। তো ওই জন্য মনটা ভীষণ খারাপ ছিল। এই কিছুক্ষণ আগেও 2 জ্বর উঠে গেছিলো, পরে ওষুধ খাওয়াই দিছি, এখন একটু ভালো আছে। মানে হঠাৎ করে তো যাবে না, জ্বর আসলে তো আর সাথে সাথে যায় না। তো এখন ওর খাবারের সব মানে গুছাই দিলাম, একটু ডিম পোচ করে দিলাম, ঘি দিয়ে খাওয়াই দিবে। আর আমি এদিকে আমাদের খাবারের এই যে সমস্ত কিছু গুছা নিচ্ছি। এই যে ফুটানো জল আমার বোনের মেয়েটার, এটা ওর হচ্ছে খাবার জল। আর এদিকে দেখো বুনু পুঁই শাক কাটে রাখছে কালকে রান্নার জন্য। এটা হচ্ছে বুনু নিয়ে আসছে, এই যে এই পুঁই শাকটা বুনুদের বাড়ির, তো নিয়ে আসছি, এটা কালকে রান্না করব। আর আলু পটলের খোসা রাখছে বোনু, কালকে বাটবে, বলে কি দিদি বাটে দেবো কালকে। বললাম আচ্ছা রাখে। আর আমার বর যেন ডাটা নিয়ে এসছে, কি সুন্দর মানে ঝোল খাওয়ার ডাটা। এই দেখো দেখাচ্ছি, এই যে দেখো কত সবজি দেখছো, ঢেঁড়স। আর এই যে আমাদের গাছের কাঁঠাল একটা ছিল না, সেই একটাই দেখো নামালো, এই যে আজকে নামাই নিয়ে এসছে। আমাদের থোয়ার জায়গা না, এখানে এইভাবে রাখি। এই যে গাছের কাঁঠাল আজকেই কাটা হলো। আর এই যে কত সবজি, আর এই দেখো ডাটা দেখছো কি সুন্দর। আর এই যে আম কাটা হলো, আমার বর কাটে নিয়ে চলে গেছে। তো আমার বর আম কাটছে অনেকগুলা, দাঁড়াও তোমাদের একটু দেখাচ্ছি। আর পুচকি খাচ্ছে, আহা কি শান্তি। আম্মা আম্মা খাওয়া শেষে এই দেখো, এই যে দেখি একটু, তুমি কি খাচ্ছ? কি খাচ্ছ মা বলো? দেখো শরীরটা খারাপ হয়ে গেছে, মাম্মাম বাড়ি আছে, তাই না মা? তাই না? পাপড় খাচ্ছে সে, পাপড়। তো একটা ডিম যে একটু ক্র্যাম্বেল করে দিলাম, ওইটা দিয়ে সে একটু খাচ্ছে। অল্প একটু ভাত নিছে, ওর মা যদি খায়। আর এই দেখো আমার বর কতগুলো আম কাটছে জানো। এই দেখো এই বাড়িতে আসে আমি আম খাওয়া শিখে গেছি। এই যে আগে এত আম খাইতাম না, জীবনেও আমি এত আম খাইতাম না, কিন্তু এখন না খাইলে বাড়ি সেই গাল দেয়, বলে কি খাস কি খাস। তাহলে যে বুনোর বিছানা গুছানো আছে, কালকে তো সব চেঞ্জ করে দিছি, ওগুলো তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। এখন একটু বসি বাবা। আহা মা কি গরম, গরম লাগছে। আর আসবে না নেই, আর জ্বর আসলে বুনো ওই 2-3 দিন থাকেই, বাচ্চা কাচ্চা না। ওর মা সেই টেনশনে পড়ে গেছে, মেয়েটার জ্বর আসে। সবারই টেনশন হচ্ছে, খারাপ লাগে না, ছোট্ট বাচ্চা মেয়েটার জ্বর আসছে বলো। আমরা এখন খাই দাই করবো। তো আমাদের খাই দাই শেষ রাতের, এখন রাত্রি 1টা না 1:30 বাজে। রিবা আর এখন আওয়াজ হচ্ছে, একটু একটু রামা দেখা একটু আম্মা। তো আমরা এখন শুয়ে পড়বো, যে বনু শুয়ে পড়ছে। এই যে একটু টাটা দিয়ে দাও, গুড নাইট দিয়ে দাও, গুড নাইট দাও, দিবে না? ও আচ্ছা। তো এখন আমরা শুয়ে পড়বো। আর সারাদিন কি করলাম জানি না, কি একটু ভিডিও টিডিও করলাম। এখানে আমার পুত্তর আমার বরমশাই সব ঘুমাই গেছে। না ঘুমায়নি, আমি তো আমার বরের ফোনেই ভিডিও করতেছি। তো আমার ফোন দেখি বাবা, আমার ফোন আজকে ঠিক করা হলো, জানি না কি ভিডিও করা যাবে কি যাবে না। এই যে আমার ভাঙা ফোন, ভাঙা না আর কি, কাজ হচ্ছিল না, এখন ঠিক করে নিয়ে এসছে আমার বর, কালকে থেকে ওটাতে ভিডিও করব। তো ঠিক আছে বন্ধুরা, সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আগামীকাল নতুন একটি ভিডিওতে। গুড নাইট। এদিকে দাও, এ দেখো আমার বর টাটা দিয়ে দিচ্ছে।